দেশের আইন শৃঙ্খলা নিয়ে যখন চলছে বিতর্ক আর অনিশ্চয়তা, ঠিক তখনই এলো এক নতুন বার্তা। প্রধান উপদেষ্টার ভাষণের পর বাংলাদেশ পুলিশের জন্য জারি হলো নতুন নির্দেশনা। সদর দপ্তর থেকে পাঠানো হয়েছে নীতিমালা সমূহ। পুলিশকে এখন থেকে মানতে হবে ন্যায়ের 5 প্রতিশ্রুতি। নীতিমালায় স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। এই নির্দেশনা দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন আশার জন্ম দেয়। জুলাই অভ্যুত্থান উপলক্ষে প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে মানবিক পুলিশিং ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেন বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। প্রথমত, বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণের জন্য 5 ধাপে বল প্রয়োগের নীতি মানতে হবে পুলিশকে। এর ফলে পুলিশের বল প্রয়োগের ক্ষমতা হবে সীমিত ও সুনির্দিষ্ট, যা সাধারণ মানুষের মনে আস্থা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে। দ্বিতীয়ত, অনলাইনে জিডি করার সুযোগ বাড়াতে হবে, অর্থাৎ অনলাইনে জিডি দাখিলে জনগণকে উৎসাহিত করতে হবে এবং জিডি শেষে গ্রহণ করতে হবে দ্রুত পদক্ষেপ। তৃতীয়ত, গ্রেফতার হলে 12 ঘন্টার মধ্যে আসামির পরিবারকে জানাতে হবে। পাশাপাশি আসামির সাথে আইনজীবীর সাক্ষাৎ নিশ্চিত করতে হবে। চতুর্থ নির্দেশনায় অসুস্থ আসামিকে চিকিৎসক দেখানোর নির্দেশ দেওয়া হয়। রিমান্ডে থাকা আসামির স্বাস্থ্য পরীক্ষাও বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষা শেষে আঘাতের কারণও লিখিতভাবে নিশ্চিত করতে হবে। সবশেষে হাজতখানায় বন্দীদের জন্য মানবিক সেবা নিশ্চিত করা হবে। হাজতবাসীদের মানবিক অধিকার নিশ্চিতকরণে জোর দেওয়া হয় এই নির্দেশনায়। বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণ থেকে শুরু করে গ্রেফতারকৃতদের অধিকার রক্ষা, প্রতিটি পদক্ষেপেই রয়েছে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা। প্রতিটি নির্দেশনা মোড় ঘুরিয়ে দিবে আইন শৃঙ্খলা পরিস্থিতির, বদলে দেবে দেশের আইন প্রয়োগের চিত্র। এই নির্দেশনা কি শুধু কাগজে কলমে থেকে যাবে, নাকি ফিরিয়ে আনবে দেশের উপর জনগণের আস্থা, বদলে দেবে পুলিশের ভাবমূর্তি? আপনি কি মনে করেন, এই পদক্ষেপ কি বাংলাদেশের পুলিশকে সত্যিকারের জনতার পুলিশ করবে, কমিয়ে আনতে পারবে পুলিশ এবং জনগণের মধ্যকার দূরত্ব?